আমরা ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করব। এই পর্যায়ে এসে আমি আবার একটা রিমাইন্ডার দিয়ে দিই আপনাদেরকে। সেই রিমাইন্ডারটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অনেক তিনটা রুলস, শুধুমাত্র তিনটা রুলস। দিস থ্রি রুলস ইজ ভেরি ইজি। এই তিনটা রুলসই একেবারে ইজি। বাট এটার জন্য যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওই যে পাঁচটা এসে আরবি চেঞ্জ, রিমুভিং কমা, ইনভার্টেড কমা, পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেঞ্জ। এটা যদি মাথায় রাখতে না পারেন এখনো পজ দ্য ভিডিও, মনে রাখেন। আমি এক কথা বারবার রিপিট করতেছি বিকজ এটা ইম্পর্টেন্ট। এটা হইলেই সবকিছু হয়ে যাবে। চলুন দেখি প্রথম রুলস। আমি এখানে তিনটা সেন্টেন্স লিখছি, তিনটা সেন্টেন্স দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের তিনটা রুলস আমরা পড়ব। প্রথম কাজ 5 স্টেপস অফ 5 স্টেপস, যে পাঁচটা কাজ আছে আমরা জানি এখানে। অ্যাসার্টিভ সেন্টেন্স স্বাভাবিক নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন এখানটা একটা শি সেড টু মি আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। এই স্বাভাবিক অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস। প্রথম কথা, ইট উইল টেক একটু সময় লাগবে বিকজ এর ভিতরে আমাকে অনেক কিছু মাথার ভিতরে রাখতে হবে। এইটা একবার যদি ইজি হয়ে যায়, একবার যদি মাথার মধ্যে নিয়ে ফেলেন, বাকি চারটা সেন্টেন্সের ন্যারেশন উইল বি ক্রিস্টাল ক্লিয়ার, উইল বি ভেরি ইজি। এত সহজ। আরবি চেঞ্জ, প্রথম কাজ আরবি চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস 1, আরবি চেঞ্জ করে রিপোর্টিং ভার্ব যা আছে আমি যদি সেটাকে সেভাবে রেখে দিই, কোনো পরিবর্তন না করি, তাও কোনো সমস্যা নেই। আমি যদি সেটাকে টোল্ড করে দেই, তাও কোনো সমস্যা নেই। ইজ ইট ক্লিয়ার? আমি সেই টুকে সেই টু রেখে দিতে পারি, আমি সেইটাকে টোল্ড বানিয়ে দিতে পারি। যদি টোল্ড করে দেই, সাথে সেই টুটা উঠে যাবে, টুটাকেও আমাকে তুলে দিতে হবে, কারণ টোল্ড টু হয় না, টোল্ড হয়ে যাবে ডিরেক্ট। ওকে, 2 নম্বর কাজ হচ্ছে রিমুভিং কমা, ইনভার্টেড কমা। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা, ইনভার্টেড কমা তুলে সব সময় চোখ বন্ধ করে দেয়, এছাড়া অন্য কোনো কিছু করবে না। ইম্পসিবল করবে না, দেখ পৃথিবীতে আর কিছু করবে না। বলবেন পারসন চেঞ্জ। ফার্স্ট পারসন, আমি আগে লিখে নেই, দেন আই উইল এক্সপ্লেইন। ফার্স্ট পারসন উইল ফলো রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে। স্যার এটা বুঝা যায়? ওকে, ফার্স্ট পারসন উইল ফলো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। যদি সেকেন্ড পারসন থাকে, সেটা ফলো করবে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে। আর থার্ড পারসন যদি থাকে, সেটা যা আছে তাই থেকে যাবে। থার্ড পারসন উইল বি আনচেঞ্জড, থার্ড পারসন রিমেইনস দ্য সেম, থার্ড পারসন উইল বি থার্ড পারসন। তাহলে পারসন চেঞ্জিং নিয়ম কি? ফার্স্ট পারসন উইল ফলো দ্য রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, সেকেন্ড পারসন উইল ফলো দ্য রিপোর্টিং স্পিচের অবজেক্ট, থার্ড পারসন উইল রিমেইন আনচেঞ্জড। থার্ড পারসনই বসে যাচ্ছে। এটা বুঝতে হবে। ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন আনচেঞ্জড। আর কথা হচ্ছে এখানটায় কোন পারসন? আই, ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন ফলো করবে রিপোর্টিং স্পিচ। হচ্ছে পুরোটা রিপোর্টিং স্পিচ। আমরা আগে পড়ছি আউটসাইড অফ ইনভার্টেড কমা ইজ রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে, এটা হচ্ছে সাবজেক্ট শি, অবজেক্টকে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফার্স্ট পারসন ফলো করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট শি, এটা এইভাবে করে যাবে। যদি এখানে সেকেন্ড পারসন থাকতো, এটা ফলো করতো মি কে অবজেক্টকে। যদি থার্ড পারসন থাকতো, হুবহু সেটাই বসে যেত। নাও কামিং টু দ্য মেইন পার্ট, টেন্স চেঞ্জ। একবার মাথার মধ্যে রাখলে পুরো সেম, সব জায়গায় সেম। এক দুই জায়গায় এক্সেপশনাল আসবে, সেটা আরো ইজি, ওটা আরো ইজি। এটা মাথায় রাখার সহজ উপায়। কথা হচ্ছে যেমন এইখানটায় কোন টেন্স? উইল গো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখানটায় টাইম এন্ড টাইম ওয়েট ফর না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। আই এম ইনোসেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। চলুন আগে বুঝি কিভাবে। এখানটায় যদি পাস্ট ইনডিফিনিট থাকে কি হবে? এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে কি হবে? এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে কি হবে? কারণ চেঞ্জ ডাইরেকশনের টেন্স তো আমাকে চেঞ্জ করতে হবে। ভেরি ইজি, মেক ইট ভেরি ইজি ফর ইউ। লিখে বুঝে দেওয়ার হাতে বুঝে হাতে এরকম করবেন, সবাই হাতে এরকম করবেন। চারটা প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ন্যারেশনে ডিরেক্ট স্পিচের যে কোনো একটা থাকবে। ধরুন প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, যেটাই থাকুক, চারটা প্রেজেন্ট টেন্সের জন্য চারটা পাস্ট। প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চারটা প্রেজেন্ট, চারটা পাস্ট। ও এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সাপোজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট ইনডিরেক্ট করার সময়। নাও কামস টু দা এই পাস্ট টেন্স। এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন কি হবে? প্রথম দুইটা পাস্টের জন্য পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াসের জন্য শেষের দুইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শেষের দুইটা টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নো চেঞ্জ অফ টেন্স। এটা মানে এভাবে না দিয়ে আমি লিখে দিই তাহলে ভালো হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট
কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চারটা প্রেজেন্ট চারটা পাস্ট বুঝে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ক্রিনশট করে নেবেন লিখে দেই আবার আসুন দেখেন কি হয় পাস্ট ইনডিফিনিট যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে পাস্ট পারফেক্ট যদি থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তবে কি হবে প্রথম দুইটা পাস্ট শেষের দুইটা পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে কি হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস যদি হয় লাস্টেরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রথম দুইটা পাস্ট শেষের দুইটা পাস্ট বুঝা যায় ব্যাপারটা কি প্রথম দুইটা পাস্টের জন্য প্রথম দুইটা পাস্টের জন্য শেষের দুইটা পাস্ট হাতে এভাবে করে করবেন শেষের দুইটা পাস্ট নো চেঞ্জ অফ টেন্স কোনো চেঞ্জ হবে না মানে পাস্ট পারফেক্ট থাকলে যা আছে তাই বসে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে যা থাকলে তাই বসে যাবে এটা কোনো চেঞ্জ হবে না এটা স্ক্রিনশট করে এটা মাথার ভিতরে নিয়ে নেন যদি কোথাও ক্যান থাকে কুড শ্যাল থাকে শুড উইল থাকে উড মে থাকে মাইট মাস্ট থাকলে মাস্টকে মাস্ট রাখতে পারেন অথবা হেড টু করে দিতে পারেন কোনো প্রবলেম নাই ক্যান থাকলে কুড শ্যাল থাকলে শুড উইল থাকলে উড মে থাকলে মাইট মাস্ট থাকলে হেড টু মে থাকলে মাইট মাস্ট থাকলে হেড টু এটা স্ক্রিনশট হয়ে যাবে এগুলো হচ্ছে সব মোডাল অক্সিলারি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট এগুলো সব মোডাল অক্সিলারি এরপরে ভার্বের সব সময় বেস ফর্ম এরপরে ভার্বের সব সময় বেস ফর্ম আই রিয়েলি হোপ ইট উইল ক্লিয়ার আরেকবার লাস্ট আমি করে দিই এটা হচ্ছে চারটা প্রেজেন্ট চারটা পাস্ট প্রথম দুইটা পাস্ট শেষের দুইটা পাস্ট শেষের দুইটা পাস্ট নো চেঞ্জ অফ টেন্স ক্যান থাকলে কুড শ্যাল থাকলে শুড উইল থাকলে কুড মে থাকলে মাইট মাস্ট থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা চার্ট এখানে অ্যাড করব না অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা চার্ট কিভাবে অ্যাড করা যায় পরবর্তীতে ভিডিও এক কোনায় মেরে দিবেন আরেককে বলে ঠিক করে দেবেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইজ ভেরি ইজি 14 থেকে 15 থেকে 16টা কয়টা আছে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে বাইরে থেকে আসলে প্রশ্ন ছেড়ে ফেলে দিয়ে আসবেন পরীক্ষা দেওয়া দিয়ে আমার খুশি এসে আছে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে চলে আসবে এইগুলো 15টা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেগুলো কি যেমন কোথাও যদি নাও থাকে সেটাকে দেন করে দিবেন কোথাও যদি দিস থাকে সেটাকে দ্যাট করে দিবেন কোথাও যদি দিস থাকে সেটাকে দোস করে দিবেন যদি টুডে থাকে দ্যাট টুডে থাকলে পি টুডে থাকলে দ্যাট ডে টুনাইট থাকলে দ্যাট নাইট এরকম করে কয়টা আছে অন্তত 14 থেকে 15টা আছে এটা ক্লিয়ার করে নিন এই চারটা কি দেখা যায় স্যার দেখা যাচ্ছে না এই স্ক্রিনশট মারেন হ্যাঁ আপনি হ্যাঁ স্ক্রিনশট মারেন সনাতন ব্যবহার করতে দিয়ে কষ্ট হবে ঠিক আছে এই জিনিস মাথার মধ্যে আসলো এটা একবারই এরপরে বার থেকে উইল বি ভেরি ইজি চলো সলভ করি প্রথম কথা আরবি চেঞ্জ এটাকে আমরা চেঞ্জ করব আচ্ছা এটা সিম্পল অ্যাসাইড সেন্টেন্সের প্রথম রুলস ওকে শীতে কোনো কাজ নাই শী লিখে দিলাম আচ্ছা আমি তাহলে এটা ব্যবহার করি যেখানে যেখানে চেঞ্জ করব সেখানে সেখানে এটা ব্যবহার করি শি সেইড টু কে আমরা তুলে দিয়ে কি ব্যবহার করলাম টোল্ড শি টোল্ড মি ছিল মি বসাই দিলাম আমি আগে বসি টোল্ড ব্যবহার করলে সেইড টু কে আমরা একসাথে তুলে দেব আরবি চেঞ্জ করে টোল্ড বসাইছি না চেঞ্জ করলে যদি আমি টোল্ড না দিই সেইড টু বসালাম কোনো সমস্যা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স না সমস্যা হবে না কমা ইম্পর্টেন্ট কমা তুলে আমি কি বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্স অবভিয়াসলি দ্যাট আমার কাছে কোনো অপশন নাই দ্যাট পারসন চেঞ্জ করতে হবে ফার্স্ট পারসন সাবজেক্ট সেকেন্ড পারসন রিপোর্টিং স্পিচার অবজেক্ট থার্ড পারসন আনচেঞ্জ ফার্স্ট পারসন ছিল ফলো করবে শি কে শি এর সাবজেক্টিভ প্রোনাউন উইল বি শি টেন্স চেঞ্জে এই যে এখানটা কি আছে উইল আছে উইল থাকলে উড এরপরে মোডাল অক্সিলারি পরে ভার্বের সব সময় ভি1 উড গো উইথ ইউ সেকেন্ড পারসন ফলো করবে রিপোর্টিং স্পিচার অবজেক্ট কে ইউ অবজেক্ট হিসেবে বসছে এখানটায় মি এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি obviously বসে গেল এজন্য সাবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউনটা জানা দরকার she told me that she would go with me কয় জায়গায় চেঞ্জ করছি এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় উইথটাকে কালো কালি দিয়ে লিখে দিই কারণ উইথে কোনো চেঞ্জ নেই
ওকে, রুলস নাম্বার 2, এগুলো প্রত্যেকটা আমি খুব দ্রুত করাই দিয়ে যাচ্ছি। আপনারা এই প্রত্যেকবার যখনই আমি সরে যাব সাইডে একটু করে ধুমধুম করে স্ক্রিনশট করে রাখবেন আর খাতায় নোট করবেন, আর কিছু রাখবেন না। টেন্স চেঞ্জের রুলসটা, পারসন চেঞ্জের রুলসটা একবারই বললাম, আর কোনো সময় আমাদের করা লাগবে না। যদি কোনো এক্সেপশনাল কোথাও কেস আসে সেটা আমরা দেখব। রুলস নাম্বার 2 অ্যাসেটিক সেন্টেন্সের লাস্ট রুলস, এটা এখনই হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। রুলস নাম্বার 2, ওকে দেখেন, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার ভেতরের যে কথাটা আসছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা দেখেন ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ইজ ভেরি ইজি, আরবি চেঞ্জ হয়ে আগের নিয়ম, যদি না রাখলেন, না রাখলেন, টোল্ড হইলে টোল্ড বসে দিলেন, নাহলে যা ইচ্ছা তাই করলেন আপনি। রিমুভিং কমা ইনভার্টেড কমা করলে দ্যাট, বাকি যা আছে সবকিছু তাই আগের মতো, মানে ওর মধ্যে যা আছে হুবহু তাই ওঠে, আর কিছু করবে না। শেষ। রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে হয় যা আছে সেই টু বসাই দিলেন, টোল্ড বসাই দিলেন, টোল্ড বসাই দিলেন, কমা ইনভার্টেড কমা করলে দ্যাট, বাকি যা আছে তাই হুবহু বসাই দিলেন, কিছু চেঞ্জ করা লাগবে না। দ্য ওল্ড ম্যান said to me, told me, comma inverted comma তুলে that, time and tide wait for none, wait for none, যা আছে তাই বসাই দেন। মনে রাখবেন ইনভার্টেড কমার পরের লেটারটা সবসময় বড় হাতে থাকে, কিন্তু যখন ইনভার্টেড কমা তুলে দিবেন, যদি প্রপার নাউন না হয় সবসময় ছোট হাতে করে দিবেন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ওকে। লাস্ট রুলস, ওয়েট ফর নান, ওকে, ওয়েট ফর নান। Rules 3, as a percentage, last one and most interesting, সব থেকে ইন্টারেস্টিং, এবং এটা হচ্ছে যারা জব সিকার, those who are job seeker, এটা তাদের জন্য। বিসিএস এবং মাঝে মধ্যে দিয়ে বাসা শিখে দেয় আমাদেরকে। এটা হচ্ছে রুলস 3। রুলস 3 আমি বলে দিচ্ছি, আরবি রিপোর্টিং ভার্ব এরকম ক্যাটাগরিতে থাকবে, সে, সেইজ, উইল, সে। অর্থাৎ সে সেইজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভালো করে বুঝার চেষ্টা করবেন। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা উইল সে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ এই জায়গায় দেখেন উইল সে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, the rules is very easy, কোনো রিপোর্টিং ভার্ব চেঞ্জ করবেন না, যা আছে তাই বসাই দিবেন, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট, পারসন ওই আগের স্টাইলে ফার্স্ট পারসন সাবজেক্ট সেকেন্ড পারসন অবজেক্ট সেম, টেন্স চেঞ্জ এই জায়গাটা একটু ভাবনা আছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি আগের মতো সেম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোথাও চেঞ্জ হয় না, আগে সবকিছু একই রুলস, নাও থাকলে দেন হয়ে যায়, দিস থাকলে দ্যাট হয়ে যায়, কোনো কিছু পরিবর্তন হয় না। টেন্স চেঞ্জটা খালি সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব যদি সে সেইজ উইল সে থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিটে নো চেঞ্জ অফ টেন্স, বাকি সব কিছু আগের অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসের মতো হবে, এবং আরবিরও কোনো চেঞ্জ হবে না। চলেন এখানটা দেখি। হি উইল সে আই অ্যাম ইনোসেন্ট, আমি নির্দোষ, সে বলবে আমি নির্দোষ। উইল সে ফিউচার ইনডিফিনিট আছে, কোনো কিছু চেঞ্জ করব না। হি উইল সে টু মি, কমা ইনভার্টেড কমা তুলে অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্যাট, পারসন চেঞ্জ আগের স্টাইলে, ফার্স্ট পারসন উইল ফলো দ্য রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, হিয়ার সাবজেক্টিভ প্রোনাউন হি, অ্যাম ইনোসেন্ট যা আছে টেন্স চেঞ্জের বেলায়, ও এটা তো সেইজ আছে এখানে, তাই না, উইল সে আছে, তার মানে ফিউচার ইনডিফিনিট, তার মানে আমার কোনো টেন্স চেঞ্জ করতে হবে না, এই রুলস মাথায় রাখলে এটা কোনোদিন আপনাদের সমস্যা হবে না। দ্যাট হি, অ্যাম তো আর হিয়ার পরে তার অ্যাম বসে না, বসে হচ্ছে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিটে ইজ ইনোসেন্ট। দেখেন এই যদি মাথার মধ্যে রাখেন, এই জিনিস যদি আপনারা বুঝতে পারেন, কেউ যদি এই ধ্বংসযোগ্য কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারত যদি অশুদ্ধ আপনারা করতে পারেন, কেউ যদি বদর ওদের যুদ্ধ যদি আপনারা সংগঠিত করতে পারেন, আলেকজান্ডার দি গ্রেট যদি হতে পারেন, তাহলে ন্যারেশন আপনাদের জন্য, আর যদি না হতে পারেন তাহলে ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের আজকে এই পর্যন্তই। আর চারটা যে সেন্টেন্স বাকি থাকলো, এটা এক ক্লাসে উইল বি ক্লিয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাত্র একটা রুলস, ইম্পারেটিভ সেন্টেন্সের বাদ দিয়ে দেন, অপারেটিভের মাত্র একটা রুলস, এক্সক্লেমেটরির মাত্র একটা রুলস, দুইটা রুলস, বাট ইজি, ভেরি ইজি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্যাটাগরাইজ করে তিনটা রুলস ভাগ করে দিব, যেটা উইল বি ভেরি অর্গানাইজড এবং মনে রাখতে সুবিধা হবে, বাট ভেরি ইজি, মনে রাখবেন। বাট এইটাই হচ্ছে মেইন, একবার যদি এই পাঁচটা জিনিস যদি কারো মাথার মধ্যে ঢুকে যায় যে আমার এই পাঁচ জায়গায় কাজ, ন্যারেশন উইল বি ভেরি ইজি, মেইন হচ্ছে আমাদের। আজকে এই পর্যন্তই।
পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন আশা করি। যদি দেখেন তাহলে অবশ্যই অপেক্ষা করবেন, না দেখলে আল্লাহ হাফেজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।